মা লক্ষ্মীর জন্ম কিভাবে হয়েছিল? গরুড় পুরাণ থেকে শুরু করে লিঙ্গ পুরাণ এমন বহু জায়গায় মা লক্ষ্মীর জন্ম কাহিনী উল্লেখ রয়েছে। সবচাইতে পরিচিত কাহিনীটি হল দেবতা এবং অসুর কেউ অমর ছিলেন না। তারা উভয় একসময় নশ্বর ছিলেন। তাদের অমরত্ব লাভের কেবলমাত্র একটি উপায় ছিল, ক্ষীর সাগর মন্থন করে যে অমৃত পাওয়া যাবে সেই অমৃতই ঐশ্বরিক অমরত্ব প্রদান করবে। সমুদ্র মন্থনের সূচনা হয়েছিল একদিকে দেবতা এবং অন্যদিকে অসুদেব দিয়ে বিষ্ণু সেই সময় কুর্মা অর্থাৎ কচ্ছপ রূপে অবতীর্ণ হন। আর তার উপরে মন্থনের খুঁটি হিসেবে একটি পর্বত স্থাপন করা হয়। বাসুকি, যিনি ছিলেন মহান বিষ উদ্দীপক সর্বদেবতা, তিনি সেই পাহাড়ের চারপাশে আবৃত ছিলেন এবং সমুদ্র মন্থনে সহায়তা করেন। মন্থনের সময় অনেকগুলো ঐশ্বরিক স্বর্গীয় বস্তু উঠে এসেছিল। আর সেই সময় সেগুলোর সাথে আবির্ভূত হন দেবী লক্ষ্মী। তারপরে তিনি দেবতাদের অমৃত দিয়েছিলেন, তারপরে ভগবান বিষ্ণুকে দেবী লক্ষ্মী তার স্বামী হিসেবে বেছে নেন এবং তার গলায় মালা পরিয়ে দেন। কথিত রয়েছে যে দেবী লক্ষ্মী সমুদ্র থেকে আবির্ভূত হয়েছেন বলে তাকে সমুদ্র দেবতার কন্যাও বলা হয়।